এই এই প্রশ্নটার জন্যই আমি ডেকেছি। একটা বিবাহিত লোককে বলছে ভ্যালেন্টাইন্স ডে। বিবাহিত লোকের ভ্যালেন্টাইন্স ডে কখন হয় জানো? যেদিন তুমি বিয়ে করবে, যে তারিখটা অ্যানিভার্সারি হিসেবে পালন হবে, ওটাই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ডেটস মনে রাখে কে বেশি উস্তাদ, তুমি না সেটা? দুটো আমি মারাত্মক ডেটস মনে রাখি, মারাত্মক, হাতির মতো। আর না মনে রেখে উপায় নেই তো। বাড়িতে পাশে যখন ও থাকবে, মেরে মেরে মনে করাবে। এটা খুব ভালো, খুব ভালো। গিফটস কি কেনা হয়েছে? গিফটস তো সারা বছর দিতেই থাকছি, যে যখন যা পাচ্ছি। অনেক ভালোবাসা, প্রচুর ভালোবাসা। আরে এটার বাইরে, এটার থেকে মূল্যবান কিছু হতে পারে। খুব তাড়াতাড়ি দিদি নাম্বার 1-এ দেখবে তোমরা বহুদিন পর। সেটা নিয়ে তো প্রশ্ন করছো না। শুধু ওকে করবো, তোমার বউকে করবো। বউ সঞ্চালনা করছিল আর আমি ওখানে পার্টিসিপেন্ট। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত। কোন খেলা বেশি ভালো লাগলো, বাড়িতে খেলা নাকি ওখানে খেলা? দেখো, দু রকমের খেলা হয়। একটা মাঠে, তোমার খালি উল্টো দিকে যাওয়া না, স্ট্রেট লাইন কোয়েশ্চেন আছে। সব খেলাই ভালো, খেলার মধ্যে থাকাই দরকার। একদমই একদম। আমাদের গোটা রাজ্যটা এইভাবে চলছে, খেলা হবে একদম। আচ্ছা, রিয়েল লাইফ দুই বউকে নিয়ে তো দিদি নাম্বার 1। হ্যাঁ, চাপ ছিল এটা অন্য যারা পুরুষ মানুষ যারা রয়েছে তারা, তুমি বুঝবে না এটা। এটা একটা অন্য চাপ। চাপ হয়? চাপ খাও না, না খাবার কি আছে, আমিও তো মানুষ। চাপ বাপকেও ছাড়ে না। হ্যাঁ, কুল বিষয়টা, তোমার তো চাপ খাও কেন? ওই কুল থাকার চেষ্টা করি। ও আচ্ছা, প্রিটেন্ড মাঝে মধ্যে হাতে নাম না নামে যায় নাকি? আমি নামাকুল হয়ে গেছে। এইসব ভেতরে এসো, বাইরে না, ভেতরে এসো। ওই দেখো বুড়ি আসছে। বুড়ো বুড়ি একসাথে এরা এসেছিল এইখানে, জোর করে নিয়ে চলে এসেছে। আচ্ছা, দিদি নাম্বার 1-এ নাকি চাপে ছিল বললো। রিল লাইফ ভুল করেছে না, সবথেকে বেশি কথা লাস্ট বাজার প্রেস করতে ভুল করেছে। এটা যদি তুমি সারা জীবন কত আমার ব্যাপারটা হচ্ছে যে আমার বউ এবার বলো, এই দুটোর মাঝখানে যে এরকম একটা গ্যাপ নেবে, সেটা তুমি সেটার বুঝতে জন্য পারোনি, আমি কিন্তু বুঝতে পেরেছি। ও বুঝতে বাড়িতে বলোনি? না না, এসব এটাই তো অনেকে ভাবছে যে গট আপ ছিল। না না, কোনো গট আপ ছিল? বল, তুই বল আমাদের মধ্যে। গট আপ ছিল না, গট আপ আমরা জিততে জিততে হেরে আচ্ছা, গেছি। কি কি খেলা প্র্যাকটিস করে গেছিলে? না। ও তো বলতে পারবে না। আমি যে খেলাগুলো এবার প্র্যাকটিস বলো। করেছি সেগুলো আমি এখানেও বলতে পারবো না। মোটামুটি প্র্যাকটিস আমি করেছি, বাট বেটার লাক নেক্সট টাইম। সুযোগ হয় তাহলে বলবো। একজন বুড়ি এক্সপ্রেশন দিচ্ছে, শুধু কিছু বলছে না। কোচি বউ কেমন এক্সপ্রেশন দিচ্ছে দেখো, তোমার দিকে তাকিয়ে দেখো। এক্সপ্রেশন দেওয়াই তো কাজ, অভিনেত্রী এক্সপ্রেশন দেবে না? চলো বাবা, চলো। চলো তাহলে, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। প্যাকআপের পর বাড়ি ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে বসবো, ডিনার করব। তো প্রতিদিনের মতো আজকেও আমার বউ একটা স্পেশাল রান্না করেছে, সেটা দেখাই আগে। আজকের আইটেম হচ্ছে মটন কষা। অলরেডি গন্ধ শুকে হারিয়ে ফেলেছি ভাষা। খেয়ে দেখো এবার কেমন হয়েছে। আমি তো গন্ধ শুকেই আমি অলরেডি খাওয়া হয়ে গেছে, ঘ্রাণে না অর্ধ ভোজন। হ্যাঁ, অর্ধভোজন হয়ে গেছে আমার জমে। তার জন্য আমি নিয়ে এসেছি রুমালি রুটি। তোমাকে বেড়ে দিতে হবে মা একটু। না না, আমি নিয়ে নিচ্ছি। এই দেখো, আমি একটু তুলে নিলাম। হাড় তো দেখতে পাচ্ছি একদম নরম হয়ে গেছে। হ্যাঁ, হাত থেকে মাংস খুলে যাচ্ছে। হ্যাঁ, ভালো কষেছে। কালারটা দেখো, কালারটা। খেয়ে বলো আগে।
আমার পাতে রয়েছে রুমালি রুটি, মটন কষা আর কাঁচা পেঁয়াজ, 2 টুকরো কাঁচা পেঁয়াজ। বেঁচে থাকার জন্য চাই একটা রুটি, মটন কষা আর 2টো কাঁচা পেঁয়াজের টুকরো। লঙ্কা লাগবে? দেখি যদি ঝালটা দরকার হয় তখন কাঁচা লঙ্কা দিই। একটা চর্বি পেয়েছি। খেয়ে নাও, চর্বি ভালোবাসো তুমি। সত্যি কথা বলবো, আমি কোনো কিছু জানি না, মিথ্যে কথা। খাবারের দিব্যি বলছি, খাওয়াচ্ছি বলছি, হাতটা দাও। কি বানালে তুমি? এখনো পর্যন্ত যে কটা রেসিপি তুমি বানিয়েছো, দিস ইজ দ্য বেস্ট। সত্যি। নিঃসন্দেহে সত্যি মায়ের দিব্যি বলছি, জগদ্ধাত্রী দেবীর দিব্যি বলছি। আর গতকাল যে বরবটি চিংড়ি বাটা, ওটা তো ভালোই ছিল, কিন্তু এটা ফাটিয়ে দিয়েছো, এটা তুমি রেকর্ড ভেঙে দিয়েছো। মানে আরে সাবাস। আচ্ছা সবাইকে দেখিয়ে দিই, এতটা নরম। এই যে মাংসের টুকরো। আমি বলবো যে রেস্টুরেন্টেও এরকম মাটন কষা খাওয়া যায় না। অন গড বলছি, বাড়াবাড়ি। বাড়াবাড়ি না, একটু বাড়াবাড়ি বলছি না। এই যে বললাম জগদ্ধাত্রী মায়ের দিব্যি করে বলছি। তুমি মাঝে মাঝে এরকম মটন কষা চলবে না? আমি 700 পেঁয়াজ কাটতে কাটতে পাগল হয়ে গেছি কিন্তু আজকে। সার্থক তুমি সার্থক। বলে না তুমি পেট ভরিয়েছো আমার তৃপ্তি মিটিয়েছো তুমি। ওকে যাই বলি কম হবে। এবার বলো, আমি এই যে কালকে রাস্তায় পড়ে গেছি, পা কেটে গেছে, সেই অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করেছি আজকে। সত্যি দেয়, আমি মলম মেখে দেবো আজকে। এবার আমি খাই। হ্যাঁ খাও খাও। দর্শকদের উদ্দেশ্যে বলি যে এ তো সবে শুরু। এই যে নতুন নতুন রেসিপি নিয়ে আসছে, আমার তো খুব সন্দেহ হচ্ছে এরপরেও অভিনেত্রী সেটা থেকে মাস্টার শেফ সেটা না হয়ে যায়। আমি ওর মধ্যে থেকে একজন শেফ সেটাকে ডিসকভার করেছি। অসাধারণ। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। সব ছাড় দেওয়া নতুন টেকনিক। এটা হচ্ছে সব ময়লা এরকম করে করে নিয়ে এক জায়গায় করতে হবে। এই এক জায়গায় করা হলো, ঠিক আছে? এবার ঝাড়াটাকে ওঠালে চলবে না, নয়তো অসুবিধা হয়ে যাবে। এই করে পরিষ্কার হয়ে গেল। এই কোনায় রাত্রিবেলা ভূত আসবে। কেন ঝুল যেখানে থাকে সেখানে ভূত আসে? দারুণ, এবার থেকে আমি এইভাবেই ঝাড় দেবো, ঠিক আছে? বাড়ি ঘর পরিষ্কার করছো কেন? পুজো ভূতের মতো লাগছে। দুটো চোখ দুরকম। এমনি আমার চোখ ছোট, তার মধ্যে এরকম ভাবে দু চোখ দুরকম আমার চোখের উপর শিফট হয়েছে। দারুণ লাগে। কেমন ভাবে যাও রূপসের সামনে? হ্যাঁ, হার্ট অ্যাটাক করবে। কাঁদছে কেন? দেখি, দারুণ লাগছে। ভূতের মতন বললাম, একটা ভালো লেন্স দে। ভূতের মতো একটা লেন্স দিয়ে আমি এটাকে ইয়ে করবো। এই সত্যি ভালো লাগছে, দারুণ। হ্যাঁ, শয়তান। দেখলে বিদেশি না ভ্যাম্পায়ার টাইপের না 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 না, বিদেশি মেয়ে লাগছে। রাশিয়ার যে মেয়ে, হ্যাঁ, কেমন রাশিয়ার দেখতে? মেয়ে, কেমন রাশিয়া। এখানে এসেছিল চোখের উপর কিন্তু সিস নিয়ে রাশিয়ার মেয়ে। লেন্স পরে ভালো লাগছে lens? কানা মদন। রাশিয়ার মেয়ে কেন তুই আমাকে ব্রাউন বান এটা ভালো।